স্বপ্নের ইউরোপ যাওয়া হলো না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ২৬ যুবকের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব তাদের পরিবার। লিবিয়া থেকে ফেরত আসা ৯ যুবক জানান অমানবিক নির্যাতনের কথা। তবে এখনও নিখোঁজ বাকি ১৭ জন। দ্রুত তাদের সন্ধান করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদেরকে প্রতিদিন মারধর করতো, প্রতিদিন মনোনয়নকে এই যে একটা ঘরের ভিতরে আরোপ করে লাগতো, আরোপ করার পরে মনোনয়নকে প্যান্ট শার্ট খুলে একদম ন্যাংটা করে মনোনয়নকে মারধর করতো। একদিন পরে একটা লুটি দেই পানি, মনোনয়নকে সারাদিন ১ লিটার পানি দিয়ে একজন লোকের হাইডে এটা তুই খাইতে হইব, এটা তুই বাথরুম করতে হইব, তুই প্রস্রাব করতে হইব। এভাবেই অমানবিক অত্যাচারের বর্ণনা দিচ্ছিলেন নির্যাতনের শিকার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের লিবিয়া ফেরত যুবক আসাদ মিয়া। আসাদের মতো কোনো রকম জীবন নিয়ে দেশে ফিরেছেন ওহিদ, আজহারুল, সুমন, দেলোয়ার সহ ৯ যুবক। দিয়েছেন দালালের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারানোর বর্ণনাও। তাদের অভিযোগ, ২ বছর আগে নাসিরনগরের ফরহাদ মিয়া ইতালি নেয়ার লোভ দেখিয়ে এলাকার ২৬ জনের কাছ থেকে জনপ্রতি ১০ থেকে ১২ লাখ টাকা নেয়। এরপর প্রথমে তাদেরকে পাঠানো হয় লিবিয়ায়, বিক্রি করা হয় সেখানকার দালালদের কাছে। আবারও টাকার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে জেল খেটে সরকারি সহায়তায় দেশে ফেরেন তারা। তো আমরা টাকা দিলাম ৩ দিনের ভিতরে। ৭ দিনের কথা বলে সেটা নিচে নিয়ে সেটা প্রায় ৭ দিনের কথা বলার পরে প্রায় ৬ মাস চলে গেছে, গিম টিম দেয়নি। আমি সব মিলে প্রায় টাকা দিয়েছি ১৩ লাখের উপরে, সব মিলে বাড়িতে আওয়াতে। আমার ফ্যামিলি তো আর কিছু নাই, টাকা পয়সা সব ঘর বাড়ি বিক্রি করে দিছে। বাজার একটা দোকান ছিল, এটাও বিক্রি করে তার টাকা দেওয়া হয়েছে। অসহায় হয়ে গেছে আমার ফ্যামিলি আর বাইচে থাকার মতো কিছু নাই। তবে এখনো খোঁজ মেলেনি একই সাথে যাওয়া ১৭ জনের। পরিবারও জানে না তাদের কোনো খবর। অথচ নিখোঁজ পরিবারদের কাছে নিয়মিতই টাকা দাবি করে আসছে দালাল ফরহাদ। এখনও ফরহাদে আমার কাছে টাকা চা, আমরা টাকা দিতেও পারি না। আগের টাকায় বিডা বিক্রি করে দিছি, একটু বাড়ি আসি নিডাও বিক্রি করে দিছি। এখন আর টাকা দিতে পারি না, আমরা ছোটো ভাই আনতেও পারি না। ফরহাদের জানে কই আছে না আছে, আমরা কিছু জানি না। ফরহাদে কয় যে আমরা টাকা দিলে আমার টাকা বাড়ি দিব, ৫ লাখ টাকা আছে, ৫ লাখ টাকা দিলে আপনার ছেলেরে দিব, পয়সা পাঠামো, আর না হইলে ছেলে হইতেন না। ২ লক্ষ টাকা আপনার দিতে হইব, আপনারা কালকে টাকা দিব, এই লোকগুলো বাসায় আইব। যদি কালকে না চলে আনি, যদি অন্য লোক বিক্রি করে দেয়, তাহলে মনে হয় ৭ লক্ষ ৮ লক্ষ টাকা খরচ হইব জনে। তাই বুঝা দেখেন, যদি কালকে আমি সবাই বলে দিছি, কারণ সবগুলো দেশের লোক যারা কালকে টাকা দিব, এই লোকগুলো কালকে চলে আনতেছি। পুলিশ জানায়, লিখিত অভিযোগ দিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তো যদি ভুক্তভোগী কেউ যদি অভিযোগ করে, তাহলে যেই হোক আমরা আইনগত ব্যবস্থা নেব। আইনের ঊর্ধ্বে কেউই না। নিখোঁজদের দ্রুত দেশে ফিরিয়ে আনা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। জারিন অর্নি, যমুনা নিউজ।